এই বিষয় নিয়ে সবচেয়ে প্রথম যে অধ্যায়টি আছে নবম দশম শ্রেণীর জন্য যারা এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেন তারা অবশ্যই জানেন যে গতি অধ্যায়টি অত্যন্ত ডিফিকাল্ট মনে হয় অনেকের কাছে। সেই গতির কিছু সমীকরণ কীভাবে প্রতিপাদিত করতে হয় আমি সেই সব সমীকরণগুলো কি সেগুলো আপনাদের মাঝে এখন আমি তুলে ধরছি। দর্শক দেখার জন্য আমার সাথে থাকুন। আপনারা জানেন যে গতির সমীকরণ ইকুয়েশন অ্যান্ড মোশন সেই সম্বন্ধে আপনাদেরকে এখন আমি ধারণা দেব যে একটি চলন্ত বস্তু যখন চলতে শুরু করবে তার অবশ্যই আদিবেগ আছে। আপনারা অবশ্যই জানেন যে আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আদিবেগ আর বেগে অতিক্রান্ত বস্তু চলার পর যে বেগটা হয় সেটা হলো শেষ বেগ ভেলোসিটি, সেটা হলো শেষ। আর একটি বস্তু যখন চলতে শুরু করবে চলার জন্য অবশ্যই নিশ্চয়ই টাইম লাগবে, সময় লাগবে, তাহলে সেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? টাইম, সময়। আর বস্তুর যে দূরত্ব গেল সেটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সটা প্রকাশ করা হয় এর দ্বারা দূরত্ব। দূরত্ব। আর চলন্ত বস্তুর ত্বরণ আছে, ত্বরণ প্রকাশ করা হয় অ্যাক্সিলারেশন। ত্বরণ হতে পারে অথবা মন্দন হতে পারে। ঠিক এইসব সিম্বলগুলোকে ইউজ করে গতির চারটি সমীকরণ নির্ণয় করতে হয়, প্রতিপাদিত করতে হয়। সেই চারটি সমীকরণ কি সেগুলো দর্শক আমরা জেনে নেব যে আসলে সেই চারটি সমীকরণ কি। এই চারটি সমীকরণ ভিন্ন ভিন্ন উপায়ে পরীক্ষায় দেওয়া হয়। অনেকে দেখা যায় যে একভাবে শিখছে কিন্তু পরীক্ষার ফলে আরেকভাবে চলে আসছে। মানে আপনারা অবশ্যই জানেন যে এক দেশের গুলি আরেক দেশের গালি, কিন্তু জিনিসটা এক। ঠিক সেরকম এই ফিজিক্সের ভাষায় আছে যে একই জিনিস একটু এক লাইন বাড়িয়ে লিখলে সেটা উত্তর হয়ে যায়। গতির সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে ঠিক এইরকম চারটি সমীকরণ রয়েছে। সে চারটি সমীকরণ, এই চারটি সমীকরণ থেকে আপনাকে 12 রকমের প্রশ্ন করা যায়, অর্থাৎ চারটি দিয়ে 12টা প্রশ্ন করতে হবে। আর সেই সমীকরণগুলো কি কি দর্শক আমরা জেনে নিয়ে আসুন। গতির চারটি সমীকরণ কি? প্রথমে কোশ্চেন প্লাস 8 নাম্বার 1। নাম্বার 2 হলো এর সমান সমান ই প্লাস আর 8 এর সমান সমান হাফ 8। আর হলো এর সমান সমান ইউ টি প্লাস হাফ এ স্কয়ার। আরেকটা হলো বি স্কয়ার সমান সমান বি স্কয়ার প্লাস 2 এক্স। দর্শক আপনাদের বলছি যে গতির চারটি সমীকরণ আছে। গতির চারটি সমীকরণ হলো কি এই চারটি সমীকরণ দিয়ে আপনি 12টি প্রশ্ন লিখতে পারেন। কয়টি? 12টি। তাহলে গতির ফার্স্টের সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারবেন? ভি ইকুয়াল ই প্লাস এপি, এস ইকুয়াল ইউ প্লাস হাফ এপি। তৃতীয় সমীকরণ হলো এস সমান সমান ভি প্লাস হাফ এপি স্কয়ার। দ্বিতীয় স্কয়ার সমান সমান ভি স্কয়ার প্লাস 2 এক্স। এই চারটি সমীকরণ দিয়ে আপনি 12টি প্রশ্ন লিখতে পারবেন। দর্শক আপনারা অবশ্যই এই চারটি বিষয় জানেন, কিন্তু আপনারা এইটি জানেন না, অনেকে জানেন বা জানেন না যে সেভাবে চারটি দিয়ে কীভাবে 12টি প্রশ্ন করা যায়। দর্শক আসলে এই চারটি দিয়ে কীভাবে 12টি প্রশ্ন করা যায় তা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। দর্শক আজকের মতো আমরা এই চারটি সমীকরণ দেখে রাখি। আল্লাহ হাফেজ।